সিয়াম একাডেমির ২৪তম বার্ষিক শিক্ষা সপ্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রবিউল আওয়াল খান। মধ্যমণি জনাব মোহাম্মদ রবিউল আওয়াল খান, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা, ওনাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকা তথা মির্জাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিএম একাডেমি কর্তৃক আয়োজিত শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা সেরিমনি, অধ্যক্ষতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী মহতী সভা সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আকরাম হোসেন খান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সাবুদ্দিন হাজলোপা, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহভাজন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কয়েকদিন আগে আমার নিজ প্রান্তীয় বিদ্যাপীঠ পলিসি পাইকপাড়া এম ইয়াসিন অ্যান্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান হয়েছে। সেখানে আপনাদের সাথে আমিও একদিন উপস্থিত ছিলাম। আজকে আমার নিজ গ্রামে প্রতিষ্ঠিত সিএম একাডেমির অধ্যক্ষতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শিক্ষা জাতির একটি মেরুদণ্ড। যে এলাকায় যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সে এলাকার শিক্ষার হার তত বেশি এবং সে এলাকা তত উন্নত। আমাদের এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের কলকাকলিতে মুখরিত। আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেটি ইতিমধ্যে মির্জাপুর উপজেলায় বিগত এসএসসি পরীক্ষার ফলাফলে 2য় স্থান অর্জন করেছে। এটা অত্র বিদ্যালয় এবং এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। আমি চাই আগামীতে এসএসসি পরীক্ষায় 100% ক্লাস পেয়ে সিএম একাডেমি মির্জাপুর উপজেলার প্রথম স্থান অর্জন করবে ইনশাআল্লাহ। বিদ্যালয়টি অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সাড়া জাগিয়েছে। ভবিষ্যৎ পথ চলা আরো আলোকিত হবে আশাবাদ ব্যক্ত করছে। এই আনন্দ ঘন মুহূর্তে অনুষ্ঠানের সমাপনী দিনে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করায় আমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষক মন্ডলী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা অপরিহার্য। আশা করি আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন। শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণের প্রতি অনুরোধ করব, যাতে ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে 100% উপস্থিত থাকে, সেদিকে দৃষ্টি দিতে। বিশেষভাবে অভিভাবককে অনুরোধ করব, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন যেন ঠিক মতো পড়াশোনা করে। আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে পারে। প্রিয় শিক্ষার্থীগণ, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিএম একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।